ওখানে যেই 10 জন পরীক্ষা দিচ্ছে কি পরীক্ষা দিচ্ছে সেই বিষয়ে আমি আলোচনা করব এখন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তাকামো লোড আনলোডিং এর প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়ে আজকে কথা বলবো। আপনারা জানেন আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম কম্পিউটারের পরীক্ষার বিষয়ে, এবং কম্পিউটার পরীক্ষার আগে কি করতে হয় সেই বিষয়ে আমি একটা ভিডিও দিছি। সেটা আপনাদের যদি দরকার হয় অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আমার প্রথম ভিডিওটা দেখে আসবেন। তো আজকে টপিকটা হচ্ছে প্র্যাকটিক্যাল নিয়ে, কিভাবে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা দিছি এই বিষয়ে কথা বলবো। আর আপনারা জানেন আমি পরীক্ষা দিছিলাম মিরপুরে অবস্থিত বাংলাদেশ কোরিয়া টিটিসিতে। তো আলহামদুলিল্লাহ আমি পাশ করছি। আমার অভিজ্ঞতাটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, আমার ভিডিওটা দেখে যেন আপনাদের উপকার আসে। তো আমি প্রথমে কম্পিউটার পরীক্ষা শেষ করে আমরা সবাই চলে গেলাম প্র্যাকটিক্যাল দেওয়ার জন্য। প্র্যাকটিক্যাল বিশাল একটা হল রুমের মতো ছিল। তো আমরা যখন সবাই ঢুকছি আমাদের সিরিয়ালে লাইন ধরতে বলছে, আমরা লাইন ধরছি। তো সেই ক্ষেত্রে আমাদের যখন লাইন ধরছি তখন আমাদের হাতে একটা করে পেপার দিছে। তো পেপারটা নিয়ে আমরা লাইন ধরছি। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে যখন আমরা লাইন ধরছি তো লাইনে থেকে 10 জন করে নিয়ে যায় পরীক্ষা দেওয়ার জন্য। তো যেখানে পরীক্ষা দিতেছে 10 জন করে যারা পরীক্ষা দিতেছে তারা মনে করেন সরাসরি এমনি খোলামেলা দেখা যায়। হ্যাঁ, যারা লাইনে দাঁড়ায় আছি আমরা স্পষ্টভাবে দেখা যায় যে আমরা দেখতে পারি যে কি পরীক্ষা ওনারা 10 জন দিতেছে। তো এই বিষয়টা খুব উপকারে আসে আমাদের জন্য যারা আমরা সিরিয়ালে দাঁড়ায় থাকি। তো আমার কথা হলো যে আপনারা যখন লাইনে দাঁড়াবেন তখন পিছনের দিকে দাঁড়াবেন যেন আপনারা লাইভগুলি দেখতে পারেন। কারণ সামনে গেলে তো আপনি দেখতে পারতেছেন না। প্রথমে যদি চলে যান সিরিয়ালে তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন না। এই জন্য আপনার পিছনের দিকে থাকতে চেষ্টা করবেন। হ্যাঁ, তাহলে আপনারা লাইভগুলি দেখতে পারবেন। ওখানে যেই 10 জন পরীক্ষা দিচ্ছে কি পরীক্ষা দিচ্ছে সেই বিষয়ে আমি আলোচনা করব এখন। প্রথমে আমি আসি লোডিং আনলোডিংয়ের কিছু কার্টন থাকবে। ওই কার্টনগুলি গাড়ির মধ্যে থাকবে, একটা গাড়ি পার্কিং করা থাকে, ওই গাড়িতে কিছু কার্টন থাকে। ওই কার্টনগুলি আপনার প্লেট তো চিনেন, প্লেট এবং জ্যাক প্লেট যেটা কয়, জ্যাক প্লেটের মধ্যে প্লেটটা লাগানো থাকে। তো জ্যাক প্লেটটা ওনারা বলে দেয় যে জ্যাক প্লেটের মধ্যে ওই কার্টনগুলি লোডিং নিচে নামায় আনলোড করবেন, এবং আবার জ্যাক প্লেটটা ঘোরায় নিয়ে ওই সাইডে নিয়ে জ্যাক প্লেটটা থেকে আবার কার্টনগুলি গাড়িতে লোড করবেন। তো এটা হচ্ছে 1 নম্বর একটা কাজ। এই কাজটা খুবই সহজ। তারপরে হচ্ছে 2য় নম্বর কাজ হচ্ছে আপনার হ্যান্ডট্রলি। হ্যান্ডট্রলির মধ্যে ওনারা বলে দেবো যে হ্যান্ডট্রলির মধ্যে ওই বস্তাগুলি এখান থেকে ওদিকে নিয়ে আনলোড করবেন, আবার ওখান থেকে লোড করে গাড়িতে আইনা আবার এদিকে আনলোড করবেন। কিছু বস্তা থাকবে ওইগুলি আর কি, ওগুলি মনে করেন 2-3টা বস্তা আপনি হ্যান্ডট্রলিতে নিবেন। হ্যান্ডট্রলিতে নিয়ে উঠায়া মানে লোড করে একটু দেখাই দিব জায়গা, যে ওখানে নিয়ে আনলোড করবেন। তো ওখানে নিয়ে আনলোড করবেন, আবার ওখান থেকে লোড করে আবার আনবেন জায়গা মতো। তো এটা গেল আরেক বিষয়, 2 নম্বর। এটা গেল 2 নম্বর। 3 নম্বরটা হচ্ছে আপনার হ্যান্ডট্রলি। আপনারা জানেন যে হ্যান্ডট্রলি লম্বা ধরনের একটা হ্যান্ডট্রলি হয়, যেটা আপনার গ্যাসের বোতলগুলি আনা নেওয়া করা যায়। তো আমার এটা পড়ছিল, আমি এই পরীক্ষাটা দিছি। একটা গ্যাসের বোতল, অনেক লম্বা একটা বোতল, এবং ওই ট্রলিটা হ্যান্ডট্রলিটাও ছিল লম্বা ট্রলি। তো ওই গ্যাসের বোতল এবং ওই আপনার এই লম্বা ট্রলি যেটা হ্যান্ড ট্রলি, ওটার ভিতর লইয়া আমার বলছে যে আপনি এই জায়গা থেকে লোড করবেন, অন্য জায়গায় নামাইবেন, আনলোড করবেন, আবার ওখান থেকে উঠায় লোড করে আবার এখানে আইনে আনলোড করবেন। তো আমি এটা করছিলাম, আমার এটা আসছিল। তো এই বিষয়টা আসছিল আমার। তো এটা গেল 3 নম্বরটা। 4 নম্বর হচ্ছে আপনারা জানেন যে ডিজিটাল ওয়েট মেশিন আছে, মানে ডিজিটাল মেশিন যেটা আপনার কারেন্টে লাগানো থাকে। আপনার কিছু লোহা দেয়, হ্যাঁ, ওই লোহাগুলি ওজন করতে বলে। লোহাগুলি ওজন করতে বলে যে এই একটা লোহা কত কেজি, একটা পেপার দিয়ে কলম দেয়, ওইখানে লিখতে হয়। তো এটা গেল 4 নম্বর একটা কাজ। 5 নম্বর কাজটা হচ্ছে হুইল ব্রো তো আপনারা চিনেন, যে ট্রলির মতো এক চাকার যে ট্রলিটা, এটার হুইল ব্রো। এই হুইল ব্রোতে আপনার কিছু থাকে, ঝুড়ি থাকে। ওই ঝুড়িগুলি সিরিয়াল মতো সাজাইয়া দুইটা বেশি সাজায় না, কারণ দুইটা বেশি সাজাতে গেলে পড়ে যেতে পারে। দুইটা বেশি সাজানোর দরকার নেই। 2টা ঝুড়ি থাকে, ওই ঝুড়ি 2টা ট্রলিতে নিয়ে তারপরে আপনারা ভালোভাবে চালাবেন যেন চিৎকাট না হয়ে যায়। হ্যাঁ, ভালোভাবে চালায় আপনার বলে দেবো যে এখান থেকে ওখানে নামাইবেন, আবার ওখান থেকে লুট করে এখানে আনবেন। তো এটা গেল একটা।
তারপরে আরেকটা থাকবো শুধু 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 থাকবো আপনার জ্যাক প্লেট, শুধু শুধু জ্যাক প্লেট যেটার বলে এটা থাকবে। এটার বলবো যে এই বস্তা থাকবে 4-5টা বস্তা, আপনি লোড করে অন্য জায়গায় নিয়ে যাবেন, ওখান থেকে আবার লোড করে নিয়ে আসবেন। এটা গেল আরেকটা কাজ। তারপরে আপনার হুইল ব্রোর আরেকটা কাজ থাকে, সেটা হলো আপনার হুইল ব্রোর আরেকটা কাজ, সেটা হলো কিছু পাথরের মতো ইটের মতো আর কি থাকে, ওগুলা আবার লোড করতে হয়। লোড করে আপনি অন্য জায়গায় গিয়ে নামাইবেন, আবার উঠাইবেন, সেম কাজ। তারপরে আপনার থাকে আরেকটা কাজ থাকে, সেটা হচ্ছে কাঠ, কিছু কাঠের টুকরা থাকে এরকম এই সাইজের, ওনারা বলে তার কাটা আর হাতুর দিয়ে রাখে, তো ওনারা বলে যে ওই কাঠগুলি তার কাটা মারবেন, জোড়া লাগাবেন, দুইটা কাঠ জোড়া লাগাবেন। তো আপনি কাঠগুলি টেবিলের উপরে থাকলে টেবিলের উপরে তো আপনি হাতুড়ি দিয়ে কাজ করতে পারবেন না, সেক্ষেত্রে আপনি নিচে নামাই নিয়ে আসবেন, কাঠগুলি নিচে নামাইয়া তারপরে হাতুর দিয়া তারপরে আপনি ওই দুইটা কাঠ জোড়া লাগাবেন, 2 কোণা বা 4 কোণায় 4টা তার কাটা মারলেন, সেম। হ্যাঁ, গেল এটা আরেকটা। তারপরে আপনার গ্যাসের বোতল আর কাজ আরেকটা আছে, যেমন 2টা, আমি যেমন নিয়েছিলাম একটা বোতল, আরেকজনে নিবে আবার 2টা বোতল, মানে ওই সেম ট্রলি, একটু বড় ট্রলি, 2টা গ্যাসের বোতল নিয়ে সেম এইখান থেকে ওখানে, ওখান থেকে এখানে, এইভাবে গেল আরেকটা। আরেকটা কাজ হচ্ছে জ্যাকট্রলির একটা কাজ কি, সেটা হচ্ছে গাড়ির চাকা, মানে গাড়ির যে টায়ার, এই টায়ার থাকে, মনে করেন 6টা টায়ারের মতো থাকে, এই টায়ারগুলি জ্যাকট্রলিতে উঠায়া এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে হয়, আরেক জায়গা থেকে আবার নিয়ে আসতে হয়, এটা হচ্ছে আবার আরেকটা কাজ। তো এই কাজগুলি থাকে নর্মালি, এই কাজগুলি সহজ, আপনারা দেখতে পারবেন লাইভ, যারা পিছে দাঁড়াবেন তারা দেখতে পারবেন। তো আমার ভিডিওটা লং হয়ে যাচ্ছে, যাই হোক, তারপর আমি যতটুকু পারলাম আপনাদের বুঝাইলাম আপনাদের উপকারের জন্য। হ্যাঁ, আর আরেকটা বিষয় মাথায় রাখবেন, যখন আপনারা ওই 10 জন নিয়ে যাওয়ার পরে আপনাদের পিপি পড়তে দিবে, ওই পিপি যখন পরবেন খুব ভালোভাবে পরবেন। একজনের জুতা পরছে, ফিতা ছুটানো ছিল, মানে লড়তাছে ফিতা মাটিতে, এরকম যেন না হয়। হ্যাঁ, খুব সাবধানে পিপিগুলি পরবেন, পরে তারপর কাজ শুরু করে দেবেন আল্লাহর নামে। খুব সহজ, ভয় ভীতির কিচ্ছু নাই, কোনো টেনশনের দরকার নাই, টেনশন ফিল ছাড়া আপনারা কাজ করবেন, একদম সহজ, এবং আপনারা লাইভ দেখতে পারবেন। তো আশা করি আমার ভিডিওটা আপনারা দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে, উপকার আসবে, এটাই আমি চাই। তো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখেন। হ্যাঁ, আমি আরও ভিডিও দিই ইনশাল্লাহ, এই লোডিং আনলোডিংয়ের সম্বন্ধে আমি আরও ভিডিও দিব, অন্য অন্য পরীক্ষার কেন্দ্র নিয়ে আমি কথা বলবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।